নিস্তব্ধ নিঝুম রজনী, আকাশে তখন পূর্ণিমার চাঁদ খেলা করছে। উদ্যলোকের বাতায়ন খুলে তারকারা যে মিটমিট করে হাসছে। মেঘমালা ডানা মেলে উড়ে চলে যাচ্ছে দূরে, বহু দূরে, অজানা লোকে। স্বর্গীয় এক সুসময় সিক্ত পবিত্র মদিনার নগরী তখন ঘুমে সম্পূর্ণ অচেতন। ঠিক তখন ক্রমে রাত গড়িয়ে সুবহে সাদিক হলো। মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মুসলিম নর-নারীরা সালাতে ফজরের আদায় করলো। সকালে সোনালী রবির আলোক ছটায় পূর্বাকাশ উদ্ভাসিত হয়ে উঠল। চারিদিকে রাতের আধার এখন পুরোপুরি শেষ হয়নি। লোকজন নামাজ শেষে তেলাওয়াতে ওজিফা নিয়ে ব্যস্ত। ঠিক এমন সময় আবছা অন্ধকারে বুক চিরে এক সুউচ্চ কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল। মদিনার রাস্তাঘাট, মাঠ, ময়দান, অলিগলি সহ সকল স্থানে পৌঁছলো। হে মুসলিম মুজাহিদরা, হে রাসূলের জানবাই সাহাবীরা, পৃথিবীর পৃষ্ঠ থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা চিরতরে মুছে ফেলার জন্য সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে। বসে থাকার সুযোগ নেই, এখনই জিহাদের জন্য বেরিয়ে পড়ো। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর এক আচানক আহ্বানে অচেতন মদিনা নগরী শিহরিত হয়ে উঠল। প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রতিটি ঘরে। জিহাদে শরিক হয়ে শহীদ কিংবা গাজী হওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা সকলের মাঝে তীব্র রূপ ধারণ করল। এক বিধবা মহিলা জীর্ণ কুটিরে স্বীয় পুত্রকে বুকে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর বুলন্দ আওয়াজে কর্ণ কুহুরে পৌঁছাতে তার নিদ্রা যেন শত সহস্র মাইল দূরে পালিয়ে যায়। জিহাদের আহ্বানে তার হৃদয়টা ছ্যাদ করে ওঠে। গরম ফোঁটা ফোঁটা অশ্রু মনের অজান্তেই গড়িয়ে পড়ে। হৃদয় কন্দরে ভেসে ওঠে প্রিয়তম স্বামীর অন্তিম মুহূর্তের স্মৃতি বিজড়িত ঘটনাগুলো। মনে পড়ে ওই সময়ের কথা, যখন তিনি স্বামীর হস্তে তুলে দিয়েছিলেন চকচকে শানিত তরবারি, আর নিজ হাতে পরিয়ে দিচ্ছিলেন লৌহবর্ম। তারপর অশ্বের পদাঘাতে ধূলিঝড় উড়িয়ে তিনি চির বিদায় নিয়ে চলে গিয়েছিলেন বদর প্রান্তরে। কিন্তু তারপর কি হলো? তারপর তিনি ফিরে এসেছিলেন শহীদের খুনরাঙা আবরণে। অধরে লেগেছিল জান্নাতি হাসির অপূর্ব ঝলক। প্রতিটি রক্তকণিকা থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বেহেশতি খুশবু। শহীদের অমীয় সুধা পান করে তিনি আজ দূরে, বহু দূরে, জান্নাতের মনোরম উদ্যানে। কিন্তু আমি বুঝি চির বিরহিণী, চির দুঃখিনী। এভাবে বেশ কিছুক্ষণ কল্পনা সাগরে সন্তরণের পর তার চক্ষুদয়ে নামলো অশ্রুর বাণ। ডুকরে ডুকরে কেঁদে উঠলেন তিনি। মনে মনে আফসোস করে বললেন, হায়, যদি আমার পুত্র সন্তানটি বড় হতো, তবে আজ তাকে জিহাদে পাঠিয়ে মুজাহিদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতাম। ফোপানো কান্নার সকরুণ সুর আর পাত ভাঙা অশ্রুর উষ্ণ পরশে এতিম বালকটির ঘুম ভেঙে গেল। মায়ের চেহারা পানে চেয়ে হতবিম্বল হয়ে মায়ের গলা জড়িয়ে ধরল সে। তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল, মা, তুমি কাঁদছ? কি হয়েছে তোমার? এতটুকু বলে আবেগের অতিশয্য তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ওষ্ঠধর কাঁপতে লাগলো। শত চেষ্টা করেও আর কিছু বলতে পারল না। মাও ছেলেকে বুকে নিয়ে স্নেহের আবেশে কপালে গভীর মমতায় জড়িয়ে ধরে সস্নেহে মাথার চুলগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, বাবা, আজ ইসলামের বড় দুর্দিন। এইমাত্র জিহাদে আহ্বান এসেছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সমস্ত কাফেররা আদা জল খেয়ে মাঠে নামছে। তারা চায় ইসলাম মুসলমানদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে। তোমার আব্বু বেঁচে থাকলে তাকে জিহাদে পাঠাতাম, কিন্তু তিনি তো বেঁচে নেই, আর তুমি অনেক ছোট। এ দুঃখেই আমি কাঁদছি। বালকটি শান্ত অথচ গভীর কণ্ঠে বলল, এর জন্য কি কাঁদতে হয় মা? আমি ছোট বলে আমাকে অবজ্ঞা করবেন না। কাফেরদের সাথে যুদ্ধ করার হিম্মত আমার আছে। অনুগ্রহ করে এখন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলুন। তিনি যদি আমাকে জিহাদের জন্য কবুল করেন, তবে তো আমাদের মহা সৌভাগ্য। আর বিলম্ব নাই, চলুন এক্ষুনি আমরা রওনা দিই। তার চোখে মুখে প্রাণোচ্ছলতার ছাপ। ছেলের কথায় বিধবা মায়ের শুষ্ক ঠোঁটে খেলে গেল এক টুকরো স্বর্গীয় হাসি। তৃষিত হৃদয়ে কাননে সঞ্চারিত হলো উৎফুল্লতার ভরা শান্তির জয়। আনন্দের হিল্লোল বয়ে চলল সমস্ত দেহ জুড়ে। স্নেহের অতিশয্য চুমোয় ভরে দিল তার সমস্ত মুখমণ্ডল। বাদ ফজর মসজিদের চত্বরে অবতারণা হয় এক অপূর্ব দৃশ্য। চারিদিক থেকে প্রবীর মুজাহিদরা সমবেত হয়েছে, সাথে সাথে রয়েছে নবীন মুজাহিদরাও। তাদের মুখে স্নিগ্ধ হাসি, বুকে অসীম সাহস, হৃদয়ে উচ্ছ্বসিত উদ্যম। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ তাদের সেনাপতি, আল্লাহ পাক পরিচালক। সুতরাং তাদের বিজয় রূপবে কে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন। শুরু হলো বাছাই পর্ব। যারা ছোট বয়সী কিশোর, তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো অত্যন্ত আদর সোহাগ করে বুঝিয়ে সুঝিয়ে। বাছাই পর্ব এখনও শেষ হয়নি। বিধবা মহিলা তার সন্তানকে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হলেন। আশা নিরাশার দোলায় দুলছেন তিনি। আলো আধারের এক অপূর্ব মিলন স্পষ্ট হয়ে উঠেছে তার মুখাবয়ন। বললেন আবেগে জড়িয়ে কণ্ঠে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটি আমার জীবনের একমাত্র সম্বল। আমার আর কোনো সন্তান নেই। এর পিতা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার হৃদয়ের একমাত্র তামান্নায়। একে আপনি জিহাদে নেবেন, যেন কিয়ামত দিবসে মহান আল্লাহর সামনে কেবল মুজাহিদের স্ত্রী হিসেবে নয়, মুজাহিদের মা হিসেবে দণ্ডায়মান হতে পারি। বিধবা মহিলার মুখে একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডলে মুচকি হাসির একটা বিদ্যুৎ চমক খেলে গেল। মুগ্ধ হলেন সমবেত মুজাহিদরাও। ভাবলেন,
ত্যাগের কি অপূর্ব নজির। বদরযুদ্ধে স্বামী শহীদ হয়েছে, এখন আবার কলিজার টুকরা একমাত্র সন্তানকে জিহাদের জন্য নিয়ে এসেছে। দিনের জন্য এই কুরবানি সত্যিই প্রশংসার দাবি রাখে। পিতা শাহাদাতের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ছেলেটিকে কাছে টেনে নিলেন। স্নেহত হাত মাথায় বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলে অশ্রুসিক্ত নয়নে বললেন, তুমি এখনো ছোট, তাই না? আরেকটু বড় হও, তোমাকে অবশ্যই জিহাদে নেব, কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটি বলল, হে আল্লাহর রাসূল, রান্না করার সময় আম্মুকে দেখেছি, প্রথমে তিনি ছোট ছোট লাকড়িগুলো চুলায় আগে দেন। আমি চাই আমাকে ছোট্ট লাকড়ির নেই শত্রুপক্ষের সম্মুখে ঢাল হিসেবে সর্বাগ্যে পেশ করবেন। ছেলেটির বুদ্ধিদীপ্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হলেন। অনুসন্ধিৎস দৃষ্টি মিলে ক্ষণকাল তাকিয়ে রইলেন তার নিষ্পাপ মুখের দিকে। একরাশি প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন। বললেন বিধবা মহিলাকে লক্ষ্য করে, যাও হে ভাগ্যবতী, আল্লাহ তোমার ছেলেকে কবুল করেছেন, তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। তুমি কিয়ামত দিবসে মুজাহিদদের মায়ের কাতারেই থাকবে। আজকের মায়েরা নিজ নিজ কলিজার টুকরো সন্তানকে দিনের জন্য কুরবানি দিতে প্রস্তুত থাকুন। এই হোক এই ঘটনার মূল শিক্ষা। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।